প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 4টা কাজকে শ্রেষ্ঠ করে দিয়েছেন। কয়টা বলেন? 4টা। 1 নাম্বার কাজ হলো, ওই বান্দা রমজানে এই কাজগুলো যদি করে আল্লাহ তাআলা বেশি তাদেরকে ভালোবাসবেন। 1 নাম্বার হলো, যারা রমজান মাসে অধিক অধিক জিকির করে, এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে, এই জিকির কোরআনও হতে পারে, এই জিকির নামাজও হতে পারে, এই জিকির সৎ ব্যবসাও হতে পারে। যে ব্যক্তিগুলো এমন এমন সুন্দর সুন্দর কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করবেন। বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো, ওই বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসবেন যেই বান্দা আল্লাহ তাআলার কাছে রমজানের শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়ে ক্ষমা চাইবে, নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে গুনার জন্য মাপ চাইবে, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওই মানুষ আল্লাহ তাআলার কাছে প্রিয় যেই ব্যক্তি রমজান মাসে প্রতি ওয়াক্তে নামাজের শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকাল জান্নাহ, আল্লাহ তাআলার কাছে জান্নাতের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো, ওই ব্যক্তিকে আল্লাহ বেশি পছন্দ করবেন যেই বান্দা আল্লাহ তাআলার কাছে প্রতি ওয়াক্ত নামাজের শেষে এই দোয়া করবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নামের জন্য পানা চাইবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই 4টা গুণ যার মাঝে থাকবে, এই 4টা কাজ রমজানে যে বেশি বেশি করবে, আল্লাহ তারে বেশি ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। মনোযোগ দেন এবার। এই রমজান মাসের জন্য আমরা তো সকলে পাগল। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। সুবহানাল্লাহ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সাড়া, মুমিন হৃদয়ে পড়লো সাড়া, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের ব্যাপারে বলছেন, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি খুশি হয়ে 5টা জিনিস দান করেছেন। কয়টা? সকলেই বলেন। এই 5টা জিনিস পৃথিবীর কোনো উম্মতরে দান করা হয় নাই। এই 5টা জিনিস কাউকে দান করা হয় নাই। আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। এই 5টা জিনিসের মধ্যে 1 নাম্বার জিনিস হইল, এটা মারাত্মক একটা বিষয়। সেহরিতে সেহরি খেলেন, খাওয়ার পরে এরপরে ফজরের নামাজ আদায় করলেন,
আদায় করে একটু কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত শেষে আপনি কিছুক্ষণের জন্য একটু ঘুমিয়ে গেলেন, আরাম করলেন, এরপরে কাজে নেমে পড়লেন। সারাদিন না খাওয়া শরীর, এ না খাওয়ার কারণে ভিতর থেকে একটা গ্যাস বের হয়, গন্ধ বের হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জিনিসটা আল্লাহ তাআলা তার উম্মতদেরকে, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে দিয়েছেন। সেইটা হলো আসসাইমিয়াতু ইনদাল্লাহ মির রিহি মিস্ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলার কাছে ওইটা মেশকের ঘ্রাণের চেয়েও সবচেয়ে ভালো লাগে। যে ঘ্রাণটা হলো রমজানে রোজাদারের মুখ থেকে, রমজানের রোজাদারের মুখ থেকে একটা গন্ধ বের হয়। এই গন্ধটা মানুষের কাছে খারাপ লাগতে পারে, পচা লাগতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই গন্ধটা, এই ঘ্রাণটা মেশকাম্বরের চেয়েও বেশি সুঘ্রাণ। আর একটু জোরে কি রোজাদারের মর্যাদা দিলেন! একটু পানি দাও তো, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। কি ব্যাপার, রমজান মাস না আপনি রোজা ধরে গেছে? জোরে বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন তো। নবীজি বললেন আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে 5টি জিনিসে সৃষ্ট করেছেন। প্রথম যেটা দান করেছেন সেটা হইল মুখের দুর্গন্ধটাকে আল্লাহ তাআলার কাছে প্রিয় মনে করেছেন। নবীজি বললেন আসসাইমু আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক। এই মুখের যে দুর্গন্ধটা রয়েছে, এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক পছন্দনীয়। আমাদের কাছে মুখের দুর্গন্ধটা খারাপ লাগতে পারে, কিন্তু প্রিয় কার কাছে? সকলে বলেন। নাম্বার 2 হলো এই রোজা রাখার কারণে যেই মানুষগুলো রোজা রাখবে না তাদের ব্যাপারটা ভিন্ন, কিন্তু যেই মানুষগুলো রোজা রাখবে রমজানে রোজা রাখার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য তাস্তাগফিরুনা লাহুমুল হায়াতানি হাত্তা ইফতিরুন। ওই মানুষগুলোর জন্য সমুদ্রের মাছ, পশু পাখি, গাছপালা তাদের জন্য অনবরত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। রোজা রাখবেন, আপনার জন্য সকলেই দোয়া করবে। রোজা রাখবেন না, এটা থেকে মাহরুম হয়ে যাবেন। দিনের বেলা না খেয়ে থাকবেন, রোজা রাখবেন, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে। আর দিনের বেলা ঘরের দরজা বন্ধ করে খাবেন, দোকানের পর্দা টেনে খাবেন, এরপরে বিড়ি খাবেন, সিগারেট খাবেন। খাওয়াটা বড় আফসোস মনে হবে, আর খেতে পারি নাই। 11 মাস খাইলেন আর একটা মাস না খেয়ে থাকবে, এটা বড় কষ্ট লাগে। এই জন্য আপনি যদি রোজা না রাখেন, আপনি যদি সামর্থ্য না হন, তাহলে আপনি দোয়ার শামিল হবেন না। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য 2 নাম্বার যে মর্যাদা দিয়েছেন, সমুদ্রের মাছ, গাছপালা, পশু পাখি সকলে রোজাদারের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনি দোয়া করবেন তাদের জন্য যারা রোজা রাখে। আমরাও যেন সেই দোয়ায় শামিল হতে পারি, আমরাও যেন তাদের মধ্যে থাকতে পারি। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার হলো
আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে এত বেশি ভালোবাসেন যে ভালোবাসার কারণে প্রতি রমজানে প্রতিদিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে, আমার ফেরেশতারা দেরি করো না, আমি রোজাদারদেরকে এত বেশি ভালোবাসি, তাকওয়াশীলদেরকে এত বেশি ভালোবাসি, আমি ভালো মানুষদেরকে এত বেশি ভালোবাসি, তাদের প্রতি আমার সম্মান এত মর্যাদা বোধ এত বেশি তাদের বাড়াইয়া দিয়েছি, তাদেরকে আমি পছন্দ করেছি, এই জন্য প্রতি রোজাদারের জন্য তোমরা জান্নাতটাকে সাজায়া রাখো। সুবহানাল্লাহ। প্রতিদিন রমজান মাসে শুধু রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করবেন। সুবহানাল্লাহ। এই রোজাদাররা যেমন তেমন দরজা দিয়ে গেটে প্রবেশ করবে না জান্নাতে, তারা যেই জান্নাতে প্রবেশ করবে, যেই দরজাটা থাকবে এটা হলো বাবুর রায়হান। অন্যান্য জান্নাতীরা অন্য দরজা দিয়ে প্রবেশ করবে। যারা রোজাদার আল্লাহ তাআলা তাদের জন্যই এই ব্যক্তিগত জান্নাতের দরজাটা তাদেরকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মর্যাদা দিলেন কে? ছোট করে বলেন। প্রিয় ভাইরা আমার, নাম্বার 4 হলো আপনি যে গুনার শামিল হবেন, আপনি যে গুনাহ করবেন আল্লাহ এটা ভালো জানেন। এই জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসে বান্দাগুলো যেন তাকে বেশি ডাকতে পারে, তার কথা বেশি স্মরণ করতে পারে, তাকে বেশি স্মরণ করতে পারে, তার ইবাদত করতে পারে, রমজান মাসে পরিপূর্ণ যেন আমলগুলো করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটি শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করবেন, আটকে রাখবেন, জেলখানা তালাবদ্ধ দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে কাজটা করবে, তারপরে কি রমজান মাসে গুনাহ বেশি হয় না কম হয়? রমজান মাসে দোকানপাট খোলা থাকে না, বিড়ি খাওয়া হয় না, ভাত খাওয়া হয় না, সিগারেট খাওয়া, অন্যান্য আমল, পর্দা টেনে খাবার দাবার হয় না। তাহলে এই কাজগুলো করে কে? কার দ্বারা এই কাজগুলো সংগঠিত হয়? আর জিন শয়তান যদিও তালাবদ্ধ থাকে, 11 মাসে যে মানুষ শয়তানগুলো যারা রোজার ব্যাপারে তাদের চিন্তা নাই, ধারণা নাই, যেই মানুষগুলো এই 11টা মাস ট্রেনিং নিয়েছে, এই মানুষগুলোকে তো আর তালা মেরে রাখা যায় না, ঠিক না? হ্যাঁ, এই জন্য এই মানুষ শয়তানগুলো কিন্তু অপকর্মগুলো ঘটায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ পাক তাদের হেদায়েত দান করুন, আমিন। রমজান মাসটা হলো রহমতের মাস, রমজান মাসটা হলো বরকতের মাস, রমজান মাসটা হলো মাগফিরাতের মাস। এই মাসটা শুধু ইবাদত করবেন, গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। এই মাসটা ব্যবসার জন্য না, এই মাসটা টাকা ইনকামের জন্য না, এই মাসটা আপনি দোকানদারি করার জন্য না, এই মাসটা খাওয়ার মাস না। এই মাসে অন্যান্য মাসে খাওয়া যেমন হালাল, এই মাসে দিনের বেলা প্রত্যেকটা মুসলমানের জন্য খাওয়া হালাল না হারাম। যে মানুষগুলো খায়, এই মানুষগুলো শয়তানের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ পাক আমাদের তাদের থেকে হেফাজত করুন, জোরে বলে আমিন। এরপরে হলো 5 নাম্বার, ওই মানুষটার জন্য আল্লাহ পাক এই হাদিয়াটা পাঠিয়েছেন। 5 নাম্বার হলো গভীর রাতে 20 রাকাত তারাবি আদায় করেছে, এরপর তারাবির পরে শুয়ে পড়েছে, মাত্র 2টা ঘন্টা 2.5 ঘন্টা ঘুমিয়েছেন। ঘুম থেকে ওঠার পরে এরপরে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করছে, রব্বুল আলামিন গত রমজান আমি পেয়েছি, আমার মতো কত মানুষ চলে গেছে, এই রমজানও আমি পেলাম। রব্বুল আলামিন এই সামর্থ্য আমাকে নেঘায়াত দান করেছো। রব্বুল আলামিন পূর্ণ বছর কত গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তাআলা আপনার কাছে দোয়া করি, আল্লাহ এই রমজান মাসে যাদেরকে তুমি মাফ করো, ওই বান্দাদের সাথে আমার নামটাও শামিল করে দিও। সুবহানাল্লাহ। আরো জোরে বলে আমিন।